আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকালে ঘুম থেকে উঠে আনা এখানে খেলা করছে, দেখে কত সুন্দর বসে খেলা করছে। এই যে তারপর এখানে আনার লুডুস রান্না করতে চলে যাচ্ছিলাম। এখানে আনার জন্য সকালে লুডুস রান্না করতেছি। ও লুডুস খাবে সকালে। আনহা, আম্মু কই তুমি? এই যে আমি রান্নাঘরে গেছি ওর খাবারটা রান্না করতে, এর মধ্যে সেই যে বাইরে চলে যাচ্ছে। দেখেন চোখের পলকেই চলে যাচ্ছে। এই যে তারপর আনার খাবার রান্না করা হয়ে গিয়েছে। এই যে এটা নিয়ে যাচ্ছে, ওকে খাওয়াবো। জানাকে খাওয়ানো হয়ে গিয়েছে, দেখেন খাইনি পুরোপুরি, এখনো আছে। রেখে দেবো এটা। এই যে তারপর আসলাম একটু ফার্নিচার গুলো মুছে নেব। পরিষ্কার আছে, তারপর একবার একটু করে মুছা দিলে পরিষ্কার আরো ভালো থাকে। সব কিছু একটু মুছে নেব। এই যে সব কিছু একটু ভালো করে মুছে নেব। দেখেন তারপর একটু চলে আসলাম এখানে রুমে, জাহানের রুমে। জাহান হয় যে জাহান পড়ালেখা করতেছিল, সেখানে আসে এই যে খেলা করতেছে। দেখেন আনহার কাজ, ও কি করবে এখন। পড়ার টেবিলে ওকে এই যে এখানে ইলিশ মাছ রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করার জন্য এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। এই যে এখানে ডিমগুলি আলাদা রাখছি, এখানে মাছ আছে, এগুলো সরিষা ইলিশ রান্না করবো আজ। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপর এই যে বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে দিচ্ছি। এই যে লবণ হলুদ ঝাল দিয়ে মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এই যে মাছগুলি কষানো হচ্ছে। মাছ কষানো হয়ে গেলে এই যে ঝোলের পানি দিয়ে আমি এখন ঢেকে দেব। এই যে ঢেকে দিয়েছি, এখন মাছটা হোক। এই যে দেখেন তরকারি ঝোলটা উতলে গিয়েছে। এখন আমি এই যে সরষে বাটা দিয়ে দেব। এই যে সরষে বাটাটা পানির সাথে একটু গুলিয়ে নিয়েছি, এখন এটা আমি দিয়ে দেব। এই যে সরষে বাটাটা দিয়ে দিলাম, এখন নাড়িয়ে নেব। এই যে আমি এখন নাড়িয়ে নিয়েছি, এখন আমি ঢেকে দেব। এই যে ঢেকে নিয়েছি। এই যে সরষে ইলিশটা রান্না হচ্ছে আমার, প্রায় হওয়ার পর্যায়ে হয়ে গিয়েছে। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখেন। এই যে আমার সরষে ইলিশটা রান্না হয়ে গিয়েছে, দেখেন। চুলাটা বন্ধ করে দিয়েছি।